আসসালামু আলাইকুম। এটা আমাদের পাগলের গোসল করানো এবং চুল কাটানোর চতুর্থতম। আমরা এটা সহ 4 নাম্বার কমপ্লিট করলাম আলহামদুলিল্লাহ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। শেয়ারটা খুবই গুরুত্বপূর্ণ, সবাই বেশি বেশি শেয়ার করবেন। আপনারা দেখছেন পাগলের 4 নাম্বার ভিডিওর দ্বিতীয় পর্ব। লক্ষ্য করার মতো একটা বিষয়, যখন আমরা পাগল ধরে নিয়ে আসি তখন তিনি পুরোই পাগল থাকেন এবং তিনি নিজে যে আচরণ করেন আসলে সে পাগলের মতোই আচরণ করেন। কিন্তু যখনই তাকে চুল কেটে গোসল করিয়ে দেই তারপর সে আর পাগলের মতো আচরণ করেন না, স্বাভাবিক এবং একজন নর্মাল মানুষের মতোই সে আচরণ করেন। এটা আসলে কি করে সম্ভব আমার মাথায় আসে না। আর এই কাজগুলো করতে না গেলে, কাজগুলো না করলে এই এক্সপিরিয়েন্স আসলে কখনোই হতো না, বুঝতে পারতাম না। মূল কথা হচ্ছে এরা ব্রেন যখন শর্ট হয়, রাস্তায় ঘুরতে ঘুরতে একসময় যখন সে একেবারে মানে মানুষের রূপে থাকে না, তখন সে নিজেকে আসলে মানুষ থেকে আলাদা মনে করে এবং সে স্বেচ্ছায় অন্য মানুষের সাথে মিশে না। এবং তাকে যখন গোসল করিয়ে দেই তখন সে দেখতে পাচ্ছেন নিজেই কত সুন্দর প্যান্টটা পরিধান করছেন, নিজের শার্টটা পরেন, একেবারে স্বাভাবিক সুস্থ মানুষের মতো। মনে হয় না যে সে আসলে পাগল। এখন যদি কেউ তাকে দেখে সে যেভাবে প্যান্টটা পরছেন, কে সুন্দর করে প্যান্টটা লাগাচ্ছেন, সুন্দর করে তুলছেন, মানে একেবারে স্বাভাবিক মানুষ। হ্যাঁ, জামাটা তুলে কীভাবে প্যান্টটার চেনটা লাগাচ্ছেন, প্যান্টের বাটনটা লাগাচ্ছেন, এটা আসলে দেখলে কে বলবে যে এই মানুষটা পাগল? একটু আগেই যে আচরণ করছে বা প্রথম দিকে গোসলের শুরুর দিকে যে সে আচরণগুলো করলো, সে একেবারেই পুরো পাগল। অথচ এই তাকে গোসল করাই দেওয়ার পরে এখন সে নিজেকে একেবারে স্বাভাবিক মানুষ মনে করে। এই হচ্ছে পার্থক্য। আসলে এদেরকে একটু সহযোগিতা, একটু ভালোবাসা এবং একটু ট্রিটমেন্ট দিলে এরা পুরাই সুস্থ হয়ে উঠতে পারে। এই প্রত্যেকটা মানুষের ফ্যামিলি আছে, প্রত্যেকটা মানুষের আত্মীয় স্বজন আছে, এদের কাছে ফিরিয়ে দিতে পারলে আমার মনে হয় ম্যাক্সিমাম পাগল সুস্থ হয়ে যাবে উন্নত চিকিৎসা ছাড়াই। হয়তো সামান্য চিকিৎসা লাগবে। আপনারা বেশি বেশি শেয়ার করবেন, ভিডিওটা যার চোখের সামনে পড়বে সেই শেয়ার করবেন। শেয়ার করলে হয়তো এই মানুষটা তার পরিবারের কাছে ফিরে যেতে পারবে। আপনার শেয়ারের মাধ্যমে যদি তার পরিবারের কেউ একজন দেখে, তার এলাকার কেউ একজন দেখে, তার গ্রামের কেউ একজন দেখে, অথবা তাকে চিনে এমন কোনো ব্যক্তির কাছে ভিডিওটা পৌঁছায়, তবে সে তার ফ্যামিলিকে খবর দিতে পারবে। এবং যদি আপনাদের কারো যোগাযোগ করেন, আমার সাথে যোগাযোগ করবেন, আমি এই ব্যক্তির সন্ধান দিব। আমরা জানি আমরা এই ব্যক্তির সন্ধান দিতে পারবো। আমাদের এই নাম্বার দেওয়া আছে, নাম্বারে কল দিবেন। এবং যদি আপনার এলাকায় চট্টগ্রাম সিটির ভিতরে পাগল থেকে থাকে, আপনি আমাদেরকে তথ্য দিয়ে সহায়তা করুন। ভিডিওটি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।